পাক রব্বুল আলামিন নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم الله أكبر আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমার উম্মতেরা রে, শোনো, তোমার শক্তি সামর্থ্য অর্জন হয় নাই, তুমি বাইতুল্লাহ শরীফে যাইতে পারো নাই, আক্ষেপের কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। নবীজি বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি যদি তার ঘর থেকে পবিত্র অবস্থায় নামাজের জন্য মসজিদে গমন করে, মসজিদে যদি গমন করে বাড়িতে ওযু করলো, ওযু করার পর নামাজের উদ্দেশ্যে যদি মসজিদে গমন করে, আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য প্রতিদান রেখে দিয়েছে। সে যদি ওযু করে নামাজের জন্য মসজিদে গমন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপর হজ ফরজ করেছেন। যাদের শক্তি সামর্থ্য আছে বছরে একবার হজ করবেন, কিন্তু আমাদের যাদের শক্তি সামর্থ্য নাই, ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিয়েছেন, আপনি আমি যদি চাই তাহলে প্রত্যেকটা দিন পাঁচটা হজের মালিক আপনি আমি হতে পারবো। যদি ওযু করে মসজিদে নামাজের জন্য গমন করি, 5 ওয়াক্ত নামাজে যদি এইরকম করতে পারি, খোদার কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মকবুল হজের মালিক বানায় দিবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী হাদিসের অংশের মধ্যে বলেন, ওয়ামান খারাজা মিন বাইতিহি ইলা তাসবিহিদ দুহা লা ইউসিবুহু ইল্লা ইয়া ফাআজরুহু কাআজরিল মু'তামির। আরে হজের সওয়াব তো পেয়ে গেলাম, ওযু করে নামাজে এসে তো হজের সওয়াব পেয়ে গেলাম, এখন আপনার আমার আক্ষেপ থাকতে পারে উমরার সওয়াব কিভাবে অর্জন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমার উম্মতেরা রে, আক্ষেপের কোনো কারণ নাই। তোমাদের মালিক, তোমাদের খালিক তোমাদেরকে ভালোবাসেন। তোমাদের আক্ষেপ ঘোচানোর জন্য, তোমাদের আক্ষেপ নিবারণের জন্য এমন একটা পদ্ধতি বলে দিয়েছেন, যেই পথ এবং পন্থার অনুসরণ করলে প্রত্যেকটা দিন আপনি উমরার মালিক হতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বেলা 10টা হয়ে যায়, 10টা থেকে 10:30 হয়ে যায়, তখন যদি কোনো উম্মত, কোনো বান্দা নামাজের উদ্দেশ্যে মসজিদে যায় এবং 2 রাকাত চাশতের নামাজ আদায় করে, খোদার কসম করে বলি, হাদিসের মধ্যে কোনো সন্দেহ থাকার কথা নাই, রাসূলের জবান থেকে নিঃসৃত কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি চাশতে নামাজ আদায় করে, তাহলে প্রত্যেকটা দিন চাশতে নামাজ আদায়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা মকবুল উমরার তাকে মালিক বানায় দিবে।